দিদা আমাদের সবার প্রিয় দিদা হরে কৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই। এটা মানে এখানে কি মরে পড়েছিল? একটু আগে আমি ছিল তো ভিতর থেকে আমি আজকে থেকে তো সেদিন আসলাম আমি, এখন আমি ভিডিওটাও পোস্ট করিনি। আচ্ছা একটু ঘুমালাম, ঘুম টুম পারে আসে দেখি ঘুম তো করাচ্ছে কোথা থেকে। কিন্তু সুস্থ ছিল কিভাবে এটা পড়ে গেছে, খানের সময় পড়ে গেছে, উঠতে পারে না। ওটা হালকা করে ভরে একটু গেছিল ইয়ে তো, করে- মানে এটা কবে হচ্ছে এটা বলতে পারবেন কি কবে পড়েছে? না আমি একটু আগে ধরে নাও ওটা দিয়ে 5টার আগে আগে আমি দেখতে পাইছি যে না, আমাদের আমাদের বন্ধুরা লাস্ট নাচছে। শনিবারে গেছিল। আমি লাস্টে যে খবর দিয়ে এলাম আমি শুক্রবার গন্ধ যখন বেরোইছে তো 3 দিন হয়েছে। খাওয়া টাওয়া নিয়ে আসছে তো, এসে মানে স্নান টান করতে গেছে, পড়ে যায়, বাস তারপরে আর আমি একটু পরে যে ওনার মাকে খবর দিয়ে এলাম। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকে আমি আমাদের সবার প্রিয় দিদার কাছে এসেছি। আমার খারাপ লাগছে বলতে, দিদা এই যে এখানে মানে মোড়ে পড়ে আছে বলা চলে। আমি শুক্রবারে দিদার কাছে এসেছিলাম, মানে 2-3 দিন আগে দিদা এই বাড়ির ভিতরেই মানে পড়ে গেছে, মরে গেছে, মানে কেউ নাই। তো আমি যাই হোক, এখন আমি একজনের বাড়ি করছিলাম, রানার বাড়ি, সেখানে ওর খবর পেলাম, খবর পেয়ে আমি আসলাম, সবাই এসেছে। যাই হোক, দিদার এখন ব্যবস্থা করা হবে। আমাদের সবার প্রিয় দিদা হরে কৃষ্ণ দিদা আর আমাদের মধ্যে নেই, এটা বলতে বাধ্য হচ্ছি আমি। মানে এই যে দিদা এখানে পড়ে আছে আর আমাদের মধ্যে নেই, দিদার ভিডিও আর কোনোদিন আসবে না আমাদের চ্যানেলে, খুশির ভান্ডার চ্যানেলে কোনোদিন আর দিদার ভিডিও আসবে না। খারাপ লাগছে খুব বলতে, কারণ 2 বছর ধরে দিদাকে আমি আগলে রেখেছি আমার মাঝে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে দিদা আর আমাদের মাঝে দিদা নেই। দিদা তো একটু দেখতে ভালো কেউ আবার দিছে নাকি উনি তো কিছু হয়নি, খারাপ কিছু তো করেনি, পড়ে মরে গেছে। স্যার ইয়ে করবেন, এটা কি করবে? ও লোক দিয়ে ব্যবস্থা করছি দেখি। ঠিক আছে, আমি করা বলছি। হ্যাঁ, কারণ এই 100 বছর বয়স, ওনার কি করবেন আর বলেন, শরীরে তো কিছুই নেই। না অন্যতম ডেথ হয়ে গেছে। হ্যাঁ। অন্যতম ডেথ হইলে তো ওনার ধরুন যে সব বাড়িঘর আমি করে দিয়েছি 2 বছর ধরে, আমি দেখি। হ্যাঁ, এটা বাড়ি ওনার ছেলে মেয়ে আছে, কেউ দেখে না। হ্যাঁ, তো 2 বছর ধরে ওনাকে আমি 4 শুক্রবার এসেছিলাম, বাজার টাজার সব করে দিয়েছি, আমার কাছে ভিডিও করা আছে, আমি এখনো পোস্ট করিনি। মানে কি বলবো, আমার এত খারাপ লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আপনি বাড়ি হচ্ছে আপনার রঘুনাথ। না, এটা লাস্ট যেটা হয়ে গেছে, আপনি ব্যবস্থা করবেন, তাই তো? তুমি কি করবা নিয়ে যাও, বেকার ওনাকে এরকম করে দরকার নাই, ফালতু বেকার কেন বলো তো? এটা কেউ ওনাকে কেউ শত্রু না, এখানে সবাই সবাই ভালোবাসে। মিলে করতে হবে। আমি হ্যাঁ কিছু করতে হ্যাঁ, একা তো হবে না, সবাই না না, এই কাজ একা হয় না তো। তো বন্ধুরা, আপনারা সকলে জানেন আমাদের সবার প্রিয় দিদা আর আমাদের মধ্যে নেই। তো আজকে আমি আবার দিদার বাড়িতে এসেছি, এই যে দিদার বাড়ি। তো খারাপ লাগছে বলতে আমার আপনাদের সামনে, দিদাকে এতদিন দেখাশোনা করলাম, এতদিন আগলে রাখলাম, কিন্তু লাস্ট দিদার এই হলো আমার দিদা, এই হলো আমার ভালোবাসার মানুষ। যখনই আসি আমার মন ভালো হয়ে যায় দিদার কাছে। আপনার মনটা আজকে ভালো হয়েছে তো? ভালো হয়েছে, কতটা ভালো হয়েছে? কত অনেক।